আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারকাতুহু। নিসফি মিন শাবান, শবে বরাত, অর্থাৎ শাবান মাসের 15তম রাতের রজনী। এই রাতে নামাজ পড়ার ফজিলত কি? এখন নামাজের বিষয় আছে, অনেকে নফল নামাজ আদায় করে, কিন্তু যাদের জীবনে বালেগা হওয়ার পরে ফরজ নামাজ তরক করেছে, তারা যদি নামাজ কাজা রেখে নামাজ পড়ে নফল, তাহলে আল্লাহ পাক ফরজ তরক করেন, ফরজ নামাজ তরকের কারণে নফল গ্রহণ করেন না, বরং নফল পড়ার জন্য, ফরজ তরকের জন্য আল্লাহ পাক শাস্তি দিয়ে থাকেন, নাউজুবিল্লাহ। এই জন্য যাদের নামাজ কাজা রয়েছে তারা কাজা নামাজ আদায় করবে, তাদের জন্য নফল নামাজ নাই। কাজা নামাজ যদি আদায় করে, দুটো বিষয় থাকে। একটা হলো তাদের আল্লাহর ঋণ, যে নামাজ, সে ঋণ পরিশোধ করা হয়, ফরজ আদায় হয়। আর দেরিতে নামাজ আদায় হয়েছে, ইচ্ছা হোক অনিচ্ছা হোক নামাজ পড়েন নাই, এই জন্য সেটার জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। আল্লাহ পাক নিশ্চয়ই ক্ষমা করবেন। এই জন্য কাজা নামাজ আদায় করা ফরজ, দুরুল মুক্তার কিতাবের মধ্যে রয়েছে। এই জন্য যারা নামাজ পড়বেন, যাদের কাজা নামাজ নাই জীবনে, তারা নফল নামাজ পড়বেন। আর যাদের জীবনে কাজা নামাজ আছে, তারা কাজা পড়বেন। কিভাবে পড়বেন? যে কোনো কাজা নামাজ পড়বেন, হিসেব যদি না থাকে। ফজর, জুহর, আসর, মাগরিব, এশা, এর যে ফরজ যে নামাজ, শুধু সেই নামাজগুলো আদায় করবেন। এই তাহাজ্জুদের নামাজও এইভাবে হবে, যে আপনার এই কাজা নামাজ আদায় করার জন্য। যে কারণে অনেকে না বুঝে এই আপনার নফল নামাজ আদায় করতে থাকে। এই জন্য আজ আপনারা সবাই যারা মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, তারা অবশ্যই যাদের কাজা কাফফারা আছে, সে কাজা নামাজ আদায় করবেন, তাহলে নামাজের ফজিলত বরকত পাবেন। এই 14 শাবান রাতে, অর্থাৎ নিসফি মিন শাবান, শবে বরাতের যে নামাজ, এই নামাজের অনেক বরকত ফজিলত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি খাদেম ছিলেন, তার স্ত্রীর খাদেম ছিলেন, তার ছেলে ছিল হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, যিনি 360 জন বদরি সাহাবী দেখেছিলেন। তিনি বর্ণনা করেন, 30 জন সাহাবী থেকে বর্ণনা করেন, যে ব্যক্তি শবে বরাত অর্থাৎ নিসফি মিন শাবান রাতে নামাজ পড়ে, আল্লাহ পাক ওই মুসলমানের দিকে 70 বার দৃষ্টি নিবন্ধন করেন, তার দিকে তাকান। সুবহানাল্লাহ। এরপরে বলা হয়েছে, প্রত্যেক দৃষ্টিতে নামাজির 70টি প্রয়োজন আল্লাহ পূর্ণ করেন। এই প্রয়োজন পূর্ণের সর্বনিম্ন স্তর হলো ক্ষমা প্রার্থী। গৌনিয়াতুত তালিবিন, 1000 বছর আগের কিতাব, হযরত আব্দুল কাদের জেলানী রহমাতুল্লাহ এই কথাটি লিখেছেন। এই জন্য শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে নিসফি মিন শাবানে যে নামাজ, এই নামাজ আদায় করা, আমল করা মুস্তাহাব। সুতরাং প্রত্যেক মুসলমান নরনারীর জন্য এই রাতে নামাজ আদায় করা, নামাজের জন্য চেষ্টা করা উচিত, যাতে ফজিলত, মর্যাদা, সওয়াব পাওয়া যায়। বেহেশতের দরজা এবং ফেরেশতাদের আহ্বানের মধ্যে নামাজের কথা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিসফি মিন শাবান, শাবানের মধ্যবর্তী রাতে রয়েছেন, তখন এ রাতের চতুর্থাংশ অতিক্রান্ত হওয়ার পর, অর্থাৎ মধ্যরাতের পরে, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে পুনরায় আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাথা উঠান, আসমানের দিকে তাকান। আল্লাহ রাসূল মাথা উঠালেন, আসমানের দিকে তাকিয়েলেন, দেখলেন যে আসমানের দরজা খোলা। এরপরে দেখলেন 8টা জান্নাতের দরজা আল্লাহ পাক খুলে দিয়েছেন। আমার নবী এই দুনিয়ার জমিন থেকে দেখলেন, আল্লাহ দেখাইলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বর্ণনা করলেন, প্রথম দরজায়, জান্নাতের প্রথম দরজায় এক ফেরেশতা দাঁড়িয়ে ডাকছেন, আহ্বান করছেন দুনিয়াবাসীকে।
এই রাতে নামাজের জন্য যারা রুকু করেছে তাদের জন্য সুসংবাদ। জান্নাতের দ্বিতীয় দরজায় দাঁড়িয়ে আর একজন ফেরেশতা এই দুনিয়ার মানুষকে ডেকে বলছেন, এই রাতে যারা সিজদা করেছে তাদের জন্য সুসংবাদ। তৃতীয় দরজায় দাঁড়িয়ে আর এক ফেরেশতা আহ্বান করছেন এবং জানিয়ে দিচ্ছেন, এই রাতে যারা আল্লাহর কাছে আল্লাহর ভয়ে কান্নাকাটি করে দোয়া মোনাজাত করেছে তাদের জন্য সুসংবাদ। তারপরে আল্লাহ রসুল বললেন যে আর এক দরজায় দাঁড়িয়ে আর এক ফেরেশতা বলছেন, এই রাতে সকল মুসলমানদের জন্য সুসংবাদ, শুধু মুশরিক, হিংসা বিদ্বেষ পোষণকারী এই ধরনের ব্যক্তি বাদে, তবে তাদের জন্য তওবা ইস্তিগফার পর্যন্ত অবকাশ রয়েছে। এরপরে আর একজন ফেরেশতা আর একটা জান্নাতের দরজায় দাঁড়িয়ে এই দুনিয়ারবাসীকে ডেকে বলতে থাকেন, ওহে দুনিয়ার মানুষ, আপনাদের কি কোনো কিছু প্রার্থনা করার বাকি আছে? আপনারা কি আল্লাহর কাছে প্রার্থনা করবেন? আপনাদের অভাব অভিযোগ, আপনাদের কি অভাব কি অভিযোগ, আপনাদের কি চাওয়া আল্লাহর কাছে, সেটা আপনারা চান, আল্লাহ পাক সেটা মঞ্জুর করবেন, আপনাদের আবেদন নিবেদন মঞ্জুর করা হবে। এরপরে অষ্টম দরজায় দাঁড়িয়ে আর এক ফেরেশতা বলছেন, কেউ কি আছেন আল্লাহর কাছে ক্ষমা জানাবার জন্য, ক্ষমার আবেদন নিবেদন করার জন্য, পাপ মুক্তির জন্য, গুনাহ মাফের জন্য? যদি কেউ ক্ষমার আবেদন করে, পাপ মুক্তির জন্য আবেদন করে মহান রবের নিকট, তাহলে আল্লাহ পাক তার আবেদন কবুল করবেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম, হে জিবরাইল ভাই, বেহেশতের এই সব 8টি দরজা কতক্ষণ পর্যন্ত খোলা থাকবে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাতের শুরু হতে অর্থাৎ মাগরিবের পরপরই সুবে সাদিক পর্যন্ত, ভোর পর্যন্ত এই বেহেশতের 8টি দরজা খোলা থাকবে এবং জান্নাতের মধ্যে 8টি দরজার ফেরেশতা দুনিয়াবাসীকে এই সমস্ত বিষয়ে আহ্বান করতে থাকবে। এরপরে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রসুলকে জানিয়ে দিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক জানাই দিয়েছে, এই রাতে কাল গোত্রের বকরির পশম যত পরিমাণ লোক আছে, বকরির পশম যতগুলো আছে, তত পরিমাণ লোককে আল্লাহ পাক এই রাতে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দেবেন, নাজাত দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক শবে বরাতের 2টি অসন্তুষ্টি রয়েছে আল্লাহ পাকের। এই রাতকে শবে বরাত অসন্তুষ্টির কারণ বলার কারণ হলো, এই রাতে 2টি অসন্তুষ্টি রয়েছে, অর্থাৎ শবে বরাত এবং অসন্তুষ্টি 2টা। এই রাতে তারা দুর্ভাগা, আল্লাহর রহমত বরকত হতে বঞ্চিত হয়, আল্লাহ অসন্তুষ্ট হয়। আর এক রয়েছে আল্লাহর বন্ধু কামেল মুমিনরা, প্রিয়জনরা অপমান অপদস্থ গুমরাহি হতে অসন্তুষ্ট হয়। বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, শাবান মাসের মধ্যবর্তী রাত আসলে আল্লাহ পাক বান্দাদের প্রতি তাকান, মুমিনদেরকে ক্ষমা করেন, আর কাফের, ফাসিক, জালিম তাদের অবস্থার উপর ছেড়ে দেন। হিংসুক, বিদ্বেষ পোষণকারী, মিথ্যা তহমতকারী, হারাম গীবতকারী, অন্যায়কারী, পাপাচারকারী এদেরকেও তাদের অবস্থার উপর ছেড়ে দেন, যতদিন না সে এইসব হিংসা বিদ্বেষ, হিংসুক এবং হারাম গীবত তহমত থেকে ফিরে না আসে খালেস তওবা করে। আল্লাহ পাক সবাইকে বুঝার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।